আপনার পাটোয়ারি ভাইয়ের ইয়েটা ছিল, কেন্দ্রটা তো আমরা সবসময় বলছি যে ঝুঁকিপূর্ণ, এবং এটার মধ্যে ভোট নাকি ৬ বার গণনা করা হয়েছে। কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ একটা লাইভ ভিডিও করছে। সেই ভিডিওতে আসিফ মাহমুদ বলতেছে যে মানে আমরা তো যে সারাদিন ধরে দেখতেছি আসিফ মাহমুদ যেগুলো বলছে আমরা সেগুলোই দেখছি। বাট কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু হয় নাই। তো ওনার ওয়াইফ আব্বাস সাহেবের ওয়াইফ নাকি ৬ বার ভোট গণনা করাইছে। আসিফ মাহমুদের কথা কোট করে বললাম। উনি লাইভে আসছিল, বলল সাংবাদিকদের সামনেই লাইভ করছে। আহ, মানে একটা কি বলবো যে তারপরে পাটোয়ারির গায়ে নাকি আজকে আঘাতও করা হয়েছে, এবং পাটোয়ারির অনেকগুলো কেন্দ্র মানে এটা হচ্ছে আপনার এই যে রেলওয়ে কলোনিতে যেটা, সেটাতে আপনার এই অবস্থা চলতেছে। আর হচ্ছে যে আপনার আর দুইটা আসনে দেখলাম, তিনটা আসনের মধ্যে দুইটা আসনে দেখলাম যে একটাতে পাটোয়ারি ৩ ভোট ডিফারেন্স, আর দুইটাতে পাটোয়ারি জিতে গেছে। তো আমি ঘন্টা ২-৩ আগে বলছিলাম যে পাটোয়ারি ভাই জিতে যাচ্ছে। তো কিছু ইনফরমেশন বেসিসেই বলছিলাম। আর হচ্ছে যে এখানে যারা এই আসনগুলোতে লড়তেছে, ইভেন আপনার যে ১৭ আসনে যে খালিদুজ্জামান আছেন, উনি জিতে যাচ্ছে এটাও শুনলাম। কারণ হচ্ছে কি যে মানে আমি আপনাকে বলি যে এই এই ঈদের ছুটিতে, হ্যাঁ, মানে এই নির্বাচনের ছুটিতে একটা মানে একটা অংশ বাইরে চলে গেছে ঢাকা থেকে, কোথায় জানেন, ঘুরতে গেছে, ভোট দিবে না। তো এর মধ্যে আওয়ামী লীগেরও কিছু অংশ আছে, গুলশানের এলিট যারা আছে তারা এই ছুটিটা পাওয়ার পরে তারা অনেক জায়গায় ঘুরতে চলে গেছে। তো বস্তিবাসী যারা, সরি আমি এভাবে না বললাম, যে বস্তিতে যারা থাকেন তারা আল্লাহ মাফ করুক, আপনাদের জন্য ভালো কিছু আসতেছে সামনে। তো তাদের সাথে খালিদুজ্জামানের একটা ভালো কানেকশন আছে, এবং উনি কিন্তু প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গেছে ওই বস্তিতে, করাইল বস্তিতে, মানে একটা পিকুলিয়ার অবস্থা গুলশান। ব্যাপারটাই আসলে অন্যরকম, একদিকে এলিট আরেকদিকে আপনার এই শ্রেণীর একটা মানুষ থাকতেছে বা লাইফ লিড করতেছে। তো আপনার উনিও জিতে যাচ্ছে এটাও জানি, নাহিদ অঘোষিতভাবে জিতে গেছে এটাও জানি। তারপরে হচ্ছে আসিফ মাহমুদ, ও জিতে যাচ্ছে। তারপরে হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে বলছে, তবে মিডিয়াও ঘুরে যাচ্ছে। আমি যতটুকু আমি আরেকটা ভিডিওতে বলছি যে চ্যানেল ওয়ান যাকে নিয়ে বদনাম আছে, সে ব্যালটের পিছনে, আমি এখানে শেষ করতে পারি নাই, ব্যালটের পিছনে আপনার প্রত্যেকটা ব্যালটের পিছনে আপনার সিল মারা, প্রত্যেকটা ব্যালটের পিছনে সিল মারা, শুধু সিগনেচার কিছুতে দিছে। মানে পুরা ব্ল্যাঙ্ক, মানে সে বলতেছে যে ভোটার আসবে তার এরকম একটা কাজ, সেটা হচ্ছে তখন বুট শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পারেন লাগলে, টিভি মিডিয়াতে প্রচুর আছে। আর সেনাবাহিনীর ভাইদের কথা তো আমি যে আমার আরেকটা ভিডিওতে বলছি, সো এখানে নতুন করে কিছু বলার নাই। মেয়েরা প্রেমে পড়ে যাবেন এবার সেনাবাহিনীর, আমি বললাম। হ্যাঁ, যে জাস্ট একটু ফান করে বললাম, বাট সিরিয়াসলি বললাম যে এবার মানে ওদের গেট আপ, লুক আপ, এবং ওদের ওদের এবার এদের জাস্ট স্লোগান ছিল ১০ সেকেন্ডে আউট। হ্যাঁ, ১০ সেকেন্ডে আউট, মানে জাস্ট এক্সিলেন্ট। আমি এই সেনাবাহিনী আমি আমার লাইফে ফার্স্ট দেখছি, বিলিভ মি, আমি ফার্স্ট দেখলাম। ভালো থাকবো।